you ready? সো গাইস, এখন আমি করব মার্ভেলের নতুন সিনেমা ডেডপুল অ্যান্ড বুলভেরিন মুভি রিভিউ। তো সচরাচর আমার এই চ্যানেলে হলিউড সিনেমার রিভিউ করি না। তো প্রথম দিকে কিছু হলিউড সিনেমা, এই মার্ভেলেরই সিনেমার রিভিউ করেছিলাম, যার মধ্যে সাংচি ছিল। তো অনেকদিন পরে কোনো হলিউড সিনেমার রিভিউ করব। তো ডেডপুল অ্যান্ড বুলভেরিন দুটোই আইকনিক ক্যারেক্টার, এবং দুজনকে একসাথে যখন আনছে সিনেমাটা নিয়ে অলরেডি হাইপ তৈরি হয়ে গেছিলো। এবং সিনেমাটা নিয়ে এন্ড গেম এবং স্পাইডারম্যানের যে লাস্ট পার্টটা এসেছিলো, সেই দুটো সিনেমার তুলনায় বেশি হাইপ ছিল। তো যারা সিনেমাটা দেখবে বলে ভাবছেন তারা অবশ্যই সিনেমাটা দেখুন। তো এই পার্টের গল্পটা নিয়ে যদি বলি, এখানে ডেডপুলের দুনিয়া ধ্বংস হতে যাচ্ছে। তো সেটাকে রক্ষা করার জন্য তাকে এবার বুলভেরিনের সাহায্য নিতে হবে। তো সে তাকে আনতে গিয়ে কী বিপদে পড়ছে, সে আফটার তার এই দুনিয়াটাকে বাঁচানোর জন্য হেল্প করবে কিনা এবং শেষ পর্যন্ত কী হবে সেটা জানার জন্য আপনাদের এই সিনেমাটা দেখতে হবে। তো আমরা এই দুটো ক্যারেক্টার কি জানি। ডেডপুলের যে ক্যারেক্টারটা, সেটা কোনো ইমোশনাল সিন চলছে, এই সিরিয়াস সিনটাকেও কীরকমভাবে সুইচ করে কমেডি করতে পারে সেটা আমরা সবাই জানি। স্টার্ট টু এন্ড ডেডপুলের যে ক্যারেক্টার প্লে করে সে দারুণ করেছে। আরও একবার তাকে দেখে সত্যি মুখে হাসি ফোটে এবং সেগুলো দেখতে খুবই এন্টারটেনিং ছিল। তার সাথে বুলভেরিন, দুজনে এই কম্বোটা জাস্ট দেখবার মতো হয়েছে। এখানে তাদের যেরকম কেমিস্ট্রি, তাদের দুজনকে যেরকমভাবে দেখিয়েছে, তারা একসাথে হয়ে লড়ছে, অপোনেন্টের হয়ে যখন লড়াই করছে, তো দুজনকে ব্যাপক লাগে। এবং তার সাথে সিনেমার মধ্যে যেরকম কিছু কেমিওস রাখা হয়েছে, কিছু ক্যারেক্টারকে ফিরিয়ে আনা হয়েছে, সেই সবগুলো দেখে আপনারা সত্যি মজা পাবেন। সেগুলো নিয়ে বলছি না, কাদের কেমিও আছে সেটা তাহলে স্পয়লার হয়ে যাবে। মার্ভেলে অনেকদিন পরে এমন একটা সিনেমা এসেছে যেটা দেখে সত্যি পয়সা বসুল এরকম একটা ফিল হবে। এবং এখানে স্ক্রিন প্লে থেকে শুরু করে অ্যাকশান ডিজাইন, অ্যাকশান যে খুব ভালো কিছু আউট অফ দ্য বক্স দেখছি তেমন কিছু না, ইনোভেটিভ কিছু নেই, রুটিন যেরকম অ্যাকশান হয়ে থাকে তেমনই। কিন্তু যেহেতু এদের দুজনকে আমরা একসাথে আগে দেখিনি, প্রথমবার দেখছি, তো সেই কারণে দেখতে ভালো লাগে। সেই অ্যাকশানগুলো, সেখানে ব্রুটাল জিনিসপত্র দেখতে পাওয়া যায়। এবং সিনেমাটা সত্যি বলতে মজার খুব। সেখানে সিনেমার শুরুটাই যখন ইন্ট্রো হয় ডেডপুলের, সেখান থেকেই সিনেমাটা দেখার মজা চলে আসে। সিনেমাটা রানিং লেন 2 ঘন্টা, যে কারণে সিনেমাটা কোনো জায়গায় ল্যাক করে না, কোনো বোরিং ফিল করায় না। সিনেমাটা স্টার্ট টু এন্ড খুবই ফাস্ট স্ক্রিন প্লে সাজানো হয়েছে এবং সেগুলো খুবই ভালোভাবে তারা দেখিয়েছে। এবং মার্ভেলের বেশিরভাগ সিনেমাতে যেরকম ইমোশনটা ওয়ার্ক করে না, সেটা এই সিনেমার ক্ষেত্রে খুবই পজিটিভ ছিল, যে তারা ইমোশনাল জিনিসপত্রগুলোকে তারা খুবই ভালোভাবে ডেভেলপ করেছে এবং সেগুলো স্ক্রিনের মধ্যে ফুটে আসে। সে ডেডপুলের সাইড থেকে হোক বা বুলভেরিনের সাইড থেকে, দুজনকেই খুবই ইকুয়ালি ব্যালেন্স করেছে এবং সেগুলো ইমোশনাল দিকগুলোও ফুটে আসে, যেগুলো অডিয়েন্স হিসেবে আপনি ফিল করবেন। তাছাড়া যেমন বললাম, ডেডপুলের ক্যারেক্টারটা পুরো একটা কমেডিয়ান ক্যারেক্টার, তো তাকে নিয়ে পুরো সিনেমাটা, সে যে সিনে মানে আসে সেই সব জায়গায় জাস্ট দারুণ কাজ করেছে। এবং ক্লাইম্যাক্সের দিকে আরও মানে মজাদার একটা সিন আছে, তো সেটা নিয়ে বলছি না। এছাড়া সিনেমার মধ্যে সিনেমাটোগ্রাফির কাজ খুবই ভালো হয়েছে এবং শুরুতে যে অ্যাকশন সিনটা, সেটার প্রশংসা করতে হবে। সেই অ্যাকশন সিনটা খুবই ভালো। সেখানে কাস্টিংয়ের নাম দেখানো হচ্ছে, সেখানে অ্যাকশনটাকে যেরমভাবে স্টেজ করেছে, যেরমভাবে ডিজাইন করেছে, সেগুলো দেখবার মতো ছিল। সেটা ছাড়া পুরো সিনেমা জুড়ে যে অ্যাকশন সিনগুলো, সেগুলো খুব আউটডেটেড, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়। এছাড়া সিনেমাটার মধ্যে মাইনাস পয়েন্ট বলতে কিছুই নেই। সিনেমাটা এতটা এঙ্গেজিং, এতটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করে। সিনেমাটা স্টার্ট টু এন্ড এই দুজন ক্যারেক্টার যেরকমভাবে আপনাকে সেটা বসিয়ে রাখবে এবং পুরোপুরি পয়সা বসুল করাবে। যারা এই দুটো ক্যারেক্টার আগে প্রিভিয়াস সিনেমা দেখেছেন, তো তারা অবশ্যই জেনে থাকবেন। এই সিনেমাটা আমার দারুণ লেগেছে, খুবই এন্টারটেনিং ছিল যেটা বললাম। তো আপনারা যারা এখনও দেখেননি তাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই সিনেমাটা দেখুন এবং হলে গিয়ে দেখুন। তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন সিনেমাটা নিয়ে। আপনারা যারা দেখে নিয়েছেন তাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টিল দেন, বাই।